এখনো জামাইকে বেশ তোয়াজ করা হয়। আগে তো জামাইরা স্বর্গচ্যুত দেবতার মতো খাতির যত্ন পেতেন, আর পাবেন নাই বা কেন? তখন তারাই কি নামের ভাগ্য বিধাতা? সমাজে বাল্য বিবাহ প্রচলিত ছিল। সংসারের জ্ঞানগম্য হবার আগে থেকেই মেয়েদের বিয়ে হয়ে যেত। তারপর একজন পুরুষ একাধিক বিয়েও করতে পারতেন। তাই মেয়ের ভালো মন্দ সবই থাকতো জামাই আর তার পরিবারের হাতে। সে কারণে জামাইকে খুশি না রাখলে চলবে কেন বলুন? তাই জামাই আদরের একটা প্রথা হয়ে দাঁড়ায় জামাই ষষ্ঠী। আরো একটা বিষয়, যে তখন ছেলেদের বিয়ের বয়সের গাছপাথর তো থাকতো না, মানুষের মৃত্যুর হারও ছিল বেশি। তাই জামাইয়ের কল্যাণ কামনায় শাশুড়িরা ব্রত রাখতেন, কারণ জামাইটি না থাকলে মেয়েটি যে ভেসে যাবে। এমনিতে তো মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি আসার চল তখন ছিল না, তাই জামাই ষষ্ঠী হয়ে উঠেছিল মেয়েকে কাছে পাওয়ার একটা পরব। তবে তখন কি কে জামাই ষষ্ঠী বলতো, সেটাও কিন্তু একটা প্রশ্ন। সে কথাই পরে আসছি। 19 শতকে কলকাতার নাগরিক সংস্কৃতিতে এই